আপনার কি বয়স 18 পার হয়েছে? যদি 18 পার হয়ে থাকে তাহলে আমি বলবো ছোটোবেলার আরামের সেই দিনগুলো শেষ। এখন থেকে নিজের দায়িত্ব নিজেকেই নিতে হবে। কিন্তু সমস্যা কোথায় জানেন? এই নিষ্ঠুর পৃথিবী আপনাকে কিছুই হাতে তুলে দেবে না। সারভাইভ করতে হলে আপনাকে লড়তে হবে, আর লড়াই করতে হলে দরকার হবে অস্ত্র, মানে স্কিলের। আজ আমি 3টে স্কিলের কথা বলবো, যা না জানলে এই দুনিয়ায় টিকে থাকাটাই মুশকিল। আমি প্রথম স্কিলটা যদি বলি সেটা হবে মার্কেটিং, অর্থাৎ নিজের গল্প বিক্রি করার ক্ষমতা। আপনার যতই প্রতিভা থাকুক না কেন, যদি সেটা অন্যকে বোঝাতে না পারেন তাহলে সেটা কারো কোনো কাজে আসবে না। মার্কেটিং মানে শুধু কোম্পানির বিজ্ঞাপন নয়, বরং আপনি নিজে কী কী পারেন সেটা অন্যদের কাছে সঠিকভাবে তুলে ধরতে পারার যে ক্ষমতা, সেটা হচ্ছে মার্কেটিং। আপনি চাকরি ইন্টারভিউ যদি দেন তাহলে নিজের দক্ষতা সেখানে বিক্রি করেন, তাই না? সোশ্যাল মিডিয়ায় পোস্ট দেন, সেটাও এক ধরনের মার্কেটিং। যারা নিজের গল্প ঠিকভাবে বলতে জানে তারাই জীবনে এগিয়ে যায়। এই মার্কেটিং আপনি কিভাবে শিখবেন? আপনি বই পড়ে শিখতে পারেন, যেমন সেথ গডিন এর দিস ইজ মার্কেটিং, এই বইটা আপনি পড়তে পারেন। আপনি ফ্রি কোর্স করতে পারেন, সেটা উডেমি থেকে মার্কেটিং কোর্স বা মার্কেটিং ফান্ডামেন্টাল কোর্স, অথবা আপনি ইউটিউব ঘাটাঘাটি করলে অনেকগুলো সোর্স আপনি পেয়ে যাবেন। আপনি প্র্যাকটিস করতে পারেন, যেমন প্রতিদিন সোশ্যাল মিডিয়ায় কিছু না কিছু পোস্ট করুন, এভাবে আপনি একটা প্র্যাকটিস করতে পারেন। আমি স্কিল 2 যদি বলি সেটা হবে সেলস, অর্থাৎ নিজের ভাবনা বিক্রি করার ক্ষমতা। অনেকে ভাবে যে সেলস মানে শুধু প্রোডাক্ট বিক্রি করা, আসলে কি তাই না? আপনার জীবনটাই একটা সেলস প্রেজেন্টেশন। চাকরির ইন্টারভিউ দেন, নিজেকে বিক্রি করছেন। বন্ধুরা মিলে কোথাও যেতে চায় না, আপনি তাদের রাজি করাচ্ছেন, এটাও কিন্তু সেলস। বসকে প্রমোশনের জন্য কনভিন্স করছেন, এটাও কিন্তু সেলস। আপনি যদি সেলস স্কিল না জানেন তাহলে অন্যদের কাছে নিজের কথা বিশ্বাসযোগ্য করে তোলাই কঠিন হয়ে পড়বে। তাহলে এই সেলস আপনি কিভাবে শিখবেন, কোথায় থেকে শিখবেন? আপনি বই পড়তে পারেন, ব্র্যান্ড ট্রেসি এর দ্য সাইকোলজি অফ সেলিং, এই বইটা আপনি পড়লে অনেক উপকার পাবেন। আপনি প্র্যাকটিস করতে পারেন, দৈনন্দিন জীবনে ছোটোখাটো কিছু জিনিস বিক্রি করার চেষ্টা করুন। এভাবে আপনি বিক্রি করতে গেলে মানুষকে বোঝাতে হবে, তখন আপনার একটা স্কিল আপনার হয়ে যাচ্ছে, সেলস স্কিল যেটা। তারপরে লোকের প্রয়োজন বুঝতে শিখুন। একজন ভালো সেলসম্যান বুঝে মানুষকে চায়, এটা আপনি যখন বুঝতে পারবেন তখন আপনিও একজন ভালো সেলসম্যান হয়ে যাবেন। এবার আমি আসছি স্কিল নাম্বার 3, অর্থাৎ আমি 3 নম্বর স্কিল যদি বলি সেটা হবে ইংলিশ স্পিকিং, অর্থাৎ আপনাকে আত্মবিশ্বাসের মাস্টার কি অর্জন করতে হবে। ইংলিশ স্পিকিং হচ্ছে আত্মবিশ্বাসের একটা মাস্টার কি। বাংলাদেশে ইংরেজি বলতে পারা মানে আলাদা একটা লেভেল। আপনার মনে হতেই পারে ইংরেজি জানাটা এত গুরুত্বপূর্ণ নাকি? হ্যাঁ, 100% গুরুত্বপূর্ণ। ইন্টারভিউতে যদি ইংরেজি বলতে পারেন আপনাকে সিরিয়াসলি নিয়ে নেবে। বিদেশি ক্লায়েন্টের সঙ্গে কাজ করতে চাইলে ইংরেজি লাগবেই। ইন্টারন্যাশনাল কন্টেন্ট থেকে কিছু যদি শিখতে চান তাহলে সেখানেও আপনাকে ইংরেজি লাগবে। ইংরেজি শেখা মানে শুধু ভাষা শেখা নয়, এটা একটা পাওয়ার, একটা এনার্জি। তাহলে আপনি এই ইংরেজি কিভাবে শিখবেন? আপনি কিছু অ্যাপ ব্যবহার করতে পারেন, সেগুলো হচ্ছে ডুওলিঙ্গো, আবার বিবিসি লার্নিং ইংলিশ, সেগুলো পপুলার। আপনি ইংলিশ মুভি দেখতে পারেন, সাবটাইটেল অন রেখে দেখুন। যদি সাবটাইটেল অন রাখেন তখন আপনাকে কিছু ল্যাঙ্গুয়েজের আবেদনিক অর্থ বুঝতে সুবিধা হবে, অর্থাৎ আপনি বাংলার সাথে ট্রান্সলেট করতে পারবেন। তারপর সাবটাইটেল ছাড়া দেখার চেষ্টা করুন, দেখবেন ইজি হয়ে গেছে। ইংলিশ পত্রিকা পড়ুন, এডিটোরিয়াল যে অংশগুলো আছে সেগুলো যদি পড়েন তাহলে ভাষা ও চিন্তার গভীরতা বাড়বে। এই স্কিলগুলো না জানলে পিছিয়ে পড়বেন। আজ আমি যে স্কিলগুলোর কথা বললাম এগুলো আপনাকে জানাটা আসলে এই জগতে খুবই জরুরি। আগে শুধু ভালো গ্রেড আর সার্টিফিকেট থাকলেই চাকরি পাওয়া যেত, এখন যুগ পাল্টে গেছে, এখন আর সেই রকম নেই। এখন যারা মার্কেটিং, সেলস আর ইংলিশ স্পিকিং জানে তারাই অন্যদের থেকে এগিয়ে থাকে। এখন বলেন, আপনার কি শুধু স্বপ্ন দেখাই ভালো লাগে, নাকি বাস্তবে কিছু করতে চান? সময় কিন্তু কারোর জন্য অপেক্ষা করবে না। আজ শেখা শুরু করলে 1 বছর পর নিজেকে দেখে নিজেই অবাক হবেন। তাহলে আর দেরি কেন? এখনই শুরু করুন। টাটা অ্যান্ড টেক কেয়ার।